প্রথম আলোর প্রধান শিরোনাম, লোডশেডিং মানেই গ্রাম, স্থায়ী হচ্ছে বিদ্যুৎ বৈষম্য, বিদ্যুৎ খাত। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, জ্বালানির অভাবে বিদ্যুৎ উৎপাদন কম, বরাবরের মতো লোডশেডিং এর প্রায় পুরোটাই হচ্ছে গ্রামে, আর এতে গ্রামে ব্যাহত হচ্ছে সেচ, গরমে ভুগছে মানুষ। দ্বিতীয় প্রধান শিরোনাম, উচ্চকক্ষ গণভোট ও জুলাই সনদ নিয়ে টানাপোড়েন, সংস্কার। আবহাওয়া পরিস্থিতি নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, দেশের 13 জেলায় তাপপ্রবাহ। প্রতিবেদনটিতে বলা হয়, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় আজ বৃষ্টি হতে পারে। বিচ্ছিন্নভাবে এমন বৃষ্টি গরমের তীব্রতা কমাতে পারবে না বলে মনে করেন আবহাওয়াবিদরা। পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, পুলিশের পোশাকে আবারও পরিবর্তন আনা হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান শিরোনাম করেছে সমকাল, খুনের মতো গুরুতর অপরাধ বেড়েছে। প্রতিবেদনটিতে বলা হয়, এখনও উদ্ধার হয়নি 1323টি অস্ত্র, 2,57,144 রাউন্ড গুলি। দ্বিতীয় প্রধান শিরোনাম, চালের দামে উল্টো পথে বাংলাদেশ। প্রতিবেদনটিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে দাম 19% কমলেও দেশে বেড়েছে 5.5%। লোডশেডিং নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, লোডশেডিং এর তথ্য লুকাচ্ছে বিদ্যুৎ সংস্থা। প্রতিবেদনটিতে বলা হয়, পিজিসিবি সর্বোচ্চ লোডশেডিং দেখিয়েছে 1912 মেগাওয়াট, সেখানে শুধু আরইবির তথ্য 2897 মেগাওয়াট। নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন গতকাল প্রধানমন্ত্রী। এ নিয়ে প্রকাশিত খবর, নোয়াবের সঙ্গে বৈঠক, সংবাদপত্রের স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী। জ্বালানি সংকট নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, পেট্রোল পাম্পে অপেক্ষা ও দুর্ভোগ কমছে না। প্রতিবেদনটিতে বলা হয়, ডিপো ও জাহাজ মিলে অক্টেনের মজুদ 2 মাসের, 5টি জাহাজে 1,69,000 টন জ্বালানি এসেছে। যুগান্তরের প্রধান শিরোনাম, হত্যাকাণ্ড, দখল ও চাঁদাবাজি সহ নানা অপকর্ম, শীর্ষ সন্ত্রাসীরা ফের তৎপর। প্রতিবেদনটিতে বলা হয়, বিদেশে বসেই টার্গেট কিলিং সহ দখল ও চাঁদাবাজিতে নেতৃত্ব দিচ্ছে চক্রের গডফাদাররা। রাজধানীর 6টি এলাকা দাপিয়ে বেড়াচ্ছে অর্ধশতাধিক সহযোগী ক্যাডার। দ্বিতীয় প্রধান শিরোনাম, হাম রোগীর সংস্পর্শে আক্রান্ত অন্য শিশুরা, 24 ঘন্টায় আরও 3 মৃত্যু। হযরত শাহজালাল বিমানবন্দর নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, শাহজালালে অচল সবকটি সুইপার, বিমানবন্দরের রানওয়ে নিরাপত্তার ঝুঁকিতে। প্রতিবেদনটিতে বলা হয়, পরিষ্কারের 3টি গাড়ির মধ্যে 2টি নষ্ট 10 বছর ধরে, তৃতীয় সুইপার মেশিনটিও বর্তমানে অকেজো, পরিস্থিতি নাজুক। লোডশেডিং নিয়ে উদ্বেগ জানিয়েছেন প্রধানমন্ত্রী। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, লোডশেডিং নিয়ে প্রধানমন্ত্রীর উদ্বেগ, বিদ্যুৎ কেন্দ্র বন্ধ নয়, টাকা লাগলে সরকার দেবে। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, জন্ম নিয়ন্ত্রণে লাল বাতি, জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর তীব্র সংকট। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, 394টি উপজেলায় সম্পূর্ণ স্টক আউট, আর ওরাল পিল নেই 337টি উপজেলায়। প্রতিবেদনটিতে আরও বলা হয়, শুধু জন্ম নিয়ন্ত্রণই নয়, মাতৃস্বাস্থ্যের জন্য জরুরি উপকরণ মিসোপ্রোস্টল, অক্সিটোসিন, আয়রন, ফলিক অ্যাসিড ও ম্যাগনেসিয়াম সালফেটের মজুদ শূন্য প্রায় সব উপজেলায়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রকাশিত আরেকটি খবর, 1.5 মাসের শিশুসহ মা জেলে, পরে জামিন। সারা দেশের ডাকাতি, দস্যুতা ও ছিনতাই নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, ডাকাতি ছিনতাইয়ে সন্ত্রস্ত মানুষ। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, প্রতি মাসে মামলা 192, প্রতিদিন গড়ে মামলা 6টির বেশি। জানুয়ারিতে 215, ফেব্রুয়ারিতে 180 ও মার্চে 181টি মামলা হয়েছে। আমার দেশের প্রধান শিরোনাম, ডিজেল সারের সংকট, চড়া মূল্যে দিশাহারা কৃষক। খবরটিতে বলা হয়, টিএসপি সংকট তীব্র, ইউরিয়ার বস্তায় বাড়তি দিতে হচ্ছে 500 থেকে 600 টাকা, আর দেশের প্রায় 80% সেচ ডিজেল নির্ভর। প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াবের বৈঠক নিয়ে প্রকাশিত খবর, গণমাধ্যমের সমস্যা সমাধানে ইতিবাচক সরকার। ছাত্রদল ও শিবিরের সংঘর্ষ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, চট্টগ্রামে ছাত্রদল শিবির সংঘর্ষে অস্ত্রের ঝনঝনানি, আহত 20। আওয়ামী লীগ সরকারের আমলে বেসরকারি খাতে সাবমেরিন কেবল লাইসেন্স দেওয়ার প্রক্রিয়ায় নজিরবিহীন অনিয়ম, নীতিমালার লঙ্ঘন ও পদ্ধতিগত ত্রুটির তথ্য প্রকাশ পেয়েছে। এ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, আওয়ামী আমলের চুক্তিতে শত শত কোটি টাকা গচ্চার শঙ্কা, বেসরকারি সাবমেরিন কেবল লাইসেন্স। বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে প্রধান শিরোনাম করেছে আজকের পত্রিকা, লোডশেডিং এর যন্ত্রণার মধ্যে বাড়তি বিলের ভয়। প্রতিবেদনটিতে বলা হয়, গ্রামের লোডশেডিং তীব্র, শহরেও শুরু হয়েছে। গ্রামের মধ্যে বিদ্যুৎ না থাকায় জনজীবনে হাঁসফাঁস, শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত, বাড়ছে খরচ। সংসদ অধিবেশন নিয়ে প্রকাশিত খবর, এস আলম প্রশ্নে সমঝোতার সুযোগ নেই, অর্থমন্ত্রী। ইউনিসেফ ও বিবিএস এর MICS জরিপ নিয়ে বক্স আকারে প্রকাশিত খবরের শিরোনাম, ন্যূনতম গ্রহণযোগ্য খাদ্য পাচ্ছে না 70% শিশু।
প্রতিবেদনটিতে বলা হয় 6 থেকে 23 মাস বয়সী শিশুদের নিয়ে জরিপে উদ্বেগজনক তথ্য প্রকাশ পেয়েছে। দারিদ্র্য ছাড়াও অনুপযুক্ত খাদ্যাভ্যাস, অসচেতনতা সহ নানা কারণ। গতকাল থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। এ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, 3টি কেন্দ্রে ভুল প্রশ্ন, এমপির ফেসবুক লাইভ। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, এবারও কৃষকের মাথায় হাত, ধানের ন্যায্য মূল্য নেই। প্রতিবেদনটিতে বলা হয়, প্রতিমন বিক্রি হচ্ছে 700 থেকে 850 টাকায়, অথচ উৎপাদন খরচ 1300 টাকার বেশি। বুড়ো মৌসুমে ধান ও চালের সংগ্রহের পরিমাণ ও মূল্য নির্ধারণে সরকারের সভা আজ, গতবারের দামে কেনার পরিকল্পনা। সংসদ অধিবেশন নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, উপজেলায় অফিস পাচ্ছেন এমপিরা, গাড়িও চাইলেন হাসনাত।